পুকুরের কিনারায় মা হাঁসটি 7টা ডিম দেয়, যার মধ্যে 6টি ছোট ও একটি বড় ডিম ছিল। সময় পেরিয়ে গেল এবং একদিন এক এক করে সব ডিম ফুটতে লাগলো আর 6টি সুন্দর বাচ্চা বের হয়ে আসলো। মা হাঁসটি খুশি হয়ে বলে, ওহ কত সুন্দর বাচ্চা রে, তবে একটি ডিম এখনো পর্যন্ত ফুটে ওঠেনি। মা হাঁসটি একটু চিন্তিত হয়ে বলল, তবে এই ডিমটি থেকে হয়তো একটি সুন্দর বাচ্চা বের হবে। বেশ কয়েকদিন পরে ডিমটি ফুটে ওঠে এবং বাচ্চাটি বের হয়ে আসে। সবাই তো অবাক হয়ে গেল, কারণ তার গায়ের রং ছিল কালো এবং বাকি বাচ্চাগুলো থেকে সে ছিল বড়। কিন্তু বাকি বাচ্চারা হাসতে হাসতে বলল, এ তো সম্পূর্ণ কালো। মা হাঁসটি একটু হতাশ হয়ে বললেন, তবে সময়ের সাথে সাথে ও সাদা হয়ে যাবে, এটা কোনো স্থায়ী রং নয়। কিন্তু সময়ের সাথে সাথে তার গায়ের রং চেঞ্জ হলো না। বাকি বাচ্চারা একসাথে খেলতো, কিন্তু ওই কুৎসিত কালো বাচ্চাটা একাই থাকতো। তাদের এক ভাই তাকে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, আমাদের সাথে তুই খেলতে আসবি না, কারণ তুই তো কালো। মনে কষ্ট নিয়ে সে জঙ্গলের দিকে যেতে লাগলো এবং নদীর কাছে গিয়ে কালো বাচ্চাটি তার প্রতিফলন দেখলো আর বলল, বাস্তবে কি আমি এতটাই দেখতে খারাপ যে আমার সাথে কেউ খেলতে চায় না? অসহায় হয়ে সে কালো হাঁসটি কুয়াশার মধ্যে এদিকে ওদিকে যাইতে লাগলো। তারপর সে একটি কৃষকের কাছে গেল, কিন্তু কৃষকের পোষা বিড়ালটি তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিল ওখান থেকে। মন খারাপ করে কালো হাঁসটি চলে আসলো আর সে একদিন পুকুরের পাড়ে থেকে সাদা হাঁসগুলির খেলা দেখতে লাগলো। তখন সে মনে মনে ভাবছিল, আমিও যদি ওদের মতো সুন্দর সাদা হাঁস হতে পারতাম। আর তখনই সে আশ্চর্যজনকভাবে কালো হাঁসটি সাদা হয়ে গেল আর সেই সাদা হাঁসগুলো তাকে দেখে বলে, বাহ তুমি তো দেখতে খুবই সুন্দর। তাই সৃষ্টিকর্তার রূপ নিয়ে কখনো কোনো অহংকার করবেন না, যে যেমনি দেখতে হোক সে তেমনি সুন্দর।